কোনো মসজিদও দেখা যায় জুম্মার নামাজ ইমাম সাহেব হলে লম্বা লম্বা দোয়া করি, মুসল্লি মনে করেও মনে অগলতা শেষ আর শূন্যত ভরে না বাড়াইয়া যায়, আস্তা মসজিদ খালি, বিশেষ করে জুমার দিন, ঠিক কিনা না? আর কোনো কোনো মসজিদ হইলেও আছে ইমাম সাহেবে সালাম ফিরাইছই এখন দোয়া করতা নানি, ওনে মতল্লি সাহেব অমুক সাহেব তমুক সাহেব দাঁড়াই গেলা, দাঁড়াইয়া কন ইমাম সাহেব দোয়াটা 2 মিনিট বাদে করবা, আমার কিছু কথা আছে। ওই দেখো আপনার যদি কথা থাকে তেতে আপনি নমাজ বাদে এগুলা মার্কেটও ছাড়বা, ঠিক কিনা না? এর লাগে মুসল্লি অকলার নমাজ রে আপনি ইমাম সাহেবর ধরে নমাজ ধরে আপনি মকরু করতে পারতা নাই। আপনার উচিত হইল যে আপনি কইতা যে দোয়ার বাদে আমার কিছু কথা আছে, এগুলো আপনি আগে কইলিতা। কোনো কোনো মসজিদ হইলে আছে জুমার দিন কইলেন নানি নমাজের আগে কই, সেও আছে খুতবার আগেও কই নানি খোকা হয়, তাইলে আপনি খুতবার আগে খোকা হইয়া আপনি খোকা যে নমাজ বাদে আপনার মুসল্লি হল থাকবা, আপনার জরুরি আলাপ আছে হইতা নানি খোকা। তেইল ইমাম সাহেবর দুয়ারে আখটাইয়া আপনি আপনার কথা হল মার্কেটও ছাড়তানি না, এতে নমাজ মকরু হইব। কিন্তু হইব খোকা এই যে দোয়াটা এইরকম জগললে কিন্তু হইব খোকা মকরু হইব নমাজ মকরু হইব। এর লাগি হুঁশিয়ার সাবধান, ছোটো ছোটো মশালা আছে এগুলার দিকে আমরা গুরুত্ব রাখার দরকার। বাস খাওয়াটা নি একটা বাস খাওয়াটাই ইমাম সাহেব সালাম বিরিয়ানির বাদে বাস খাওয়াটাই আটাইয়া পয়সা লই, এখানে আপনি বাস খাওয়াটাইবা, এখানে এইখানে বাস খাওয়াটাই লিবা আগে আটাইলেও খা, ইমাম সাহেবে খুতবার আগেও আঠাইলেন না, এখানে কোনো অসুবিধা আছে নি? মাথকা আপনারা কোনো অসুবিধা নাই, পয়সা লইতা লইলেও খা, এর বাদে আজান দেও খা, এর বাদে খুতবও, এর বাদে নমাজ হোক, বাসও একটা আটাইলেন কোন সময় দেখুন নি সালাম পিরাইও বাস আঠানি, কোনো মসজিদ হইলা আছে মকরু হইব। এর লাগি ছোটো ছোটো মশালাগুলো আছে আল্লাহর বাস্তে খেয়াল করবা, এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে বাহাদুরি দেখাইবার দেখা না, এখানে আপনার ব্যক্তিত্ব দেখাইবার দেখা না। যদি বাহাদুরি দেখান ব্যক্তিত্ব দেখায় যা আছে সব শেষ, সব যাইব কি, ঠিক কিনা না? এর লাগে হুঁশিয়ার সাবধান। ইমাম সাহেব যখন দোয়া করবা মুসল্লি বাইদি ছাইয়া আওয়াজটা উঁচা করবা, যে তার পিছনে কিছু মজবুত মুসল্লি থাকবা, আপনি দোয়াটা ওলা হালকা করে আওয়াজটা ছোটো করে করবা, যাতে মজবুত যারা বাকি অনেকে নমাজ পাইছি না 2 রেখাত 1 রেখাত এরা যে ফুরাই না নি, যাতে তারা নমাজের ডিস্টার্ব না হয়। এমনকি কিছু কিছু দোয়া আছে, যেমন ইমাম সাহেব কোন নমাজের দোয়াটা শর্ট করতা, কোন নমাজের দোয়াটা লম্বা করতা, তাও কিন্তু আছে। যেমন যে ফরজ নমাজের বাদে সুন্নত নফল আছে, এই ফরজ নমাজের বাদে দৈব সংক্ষিপ্ত, আর যে ফরজ নমাজের বাদে সুন্নত নফল নাই, এই দোয়াগুলো একটু লম্বা করলেও কোনো আপত্তি নাই। যেমন আসরের পরের দোয়া হোক, আসরের পরের দোয়া, ফজরের পরের দোয়া, কিন্তু এশার পরের দোয়া, জোহরের পরের দোয়া, মাগরিবের পরের দোয়া, এগুলা কি তৈরি হোক সংক্ষিপ্ত হইতো।